পরীক্ষার আগের রাত্রে মানে এক ক্লাসে সকল হচ্ছে খ মার্ক কভার, সকল সংক্ষিপ্ত প্রশ্ন কভার, এগুলো জাস্ট তোমাকে প্রিপারেশন নিতে মানে হেল্প করবে, বাট তোমার আলটিমেট টার্গেট হচ্ছে এইটা। এবং এই জায়গাতেই এবার এ প্লাস এর প্যারামিটার নির্ধারিত হবে। একদম দেখাই দিচ্ছি, তোমরা যেটা চাও সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা যে জিনিসটা চাও আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, বিগত বছরগুলোতে এই অধ্যায়ের কতে এই প্রশ্নগুলো আসছে। মাইটোসিস কাকে বলে, ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে কোষ বিভাজনের আগে একটা প্রস্তুতিমূলক পর্যায়, যেরকম পরীক্ষা দেওয়ার আগে তোমার প্রস্তুতিমূলক পর্যায় চলছে, একইভাবে কোষ বিভাজনের আগে তোমার প্রস্তুতিমূলক পর্যায়টাই হচ্ছে ইন্টারফেস। ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, প্রোফেজ কি, আকর্ষণ তন্তু কি, স্পিন্ডল যন্ত্র কি, মেটাফেজ কি, অ্যানাফেজ কি, এইরকম কোশ্চিন হচ্ছে বিগত বছরগুলোতে কয়ের জন্য আসছে। এবং ক্ষয়ের জন্য খুবই ছোট্ট করে সাজেশন দিতাম যে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, মিওসিসকে কেন রাশিমূলক বিভাজন বলা হয়, এইগুলো পড়লেই তোমাদের কমন এসে যাবে। এই বছর আসলে তা আর আসবে না। এই বছর এই যে আমরা এতক্ষণ পড়লাম না যে মিওসিস কিভাবে প্রজাতির স্বকীয়তা বজায় রাখে, মিওসিস কিভাবে বৈচিত্র্যতা সৃষ্টি করে, এই টাইপের কোশ্চিন গুলো এবার খতে দিবে। এটা তো তাও কিভাবে করে বললে অনেকটা নিজের মতো করে বানাই ছানায় লেখা যায়, কিন্তু মানে যখন তুমি চিন্তা করবা যে একটা কোশ্চিন আসছে যেটা একদম জিস্ট কথা চাচ্ছে, সেই জায়গাতে কিন্তু তুমি আর কোনো বানাই ছানায় লিখতে পারবা না। তাহলে কি করতে হবে? এই ক এবং খতে ভালো করার অপশন হচ্ছে দুটো। একটা হচ্ছে বই পড়তেছো যে অধ্যায়টা, সেই বইটা খুবই ভালোভাবে পড়তে হবে যে কোনো সাবজেক্টের। এবং 2 নম্বরে যে কাজটা করতে হবে, গাইড থেকে খ যতগুলো আছে ততগুলো সব পড়ে ফেলতে হবে। বাট এইটা বেশি ইম্পর্টেন্ট, বই পড়া এবং সাথে হচ্ছে বেসিক ক্লিয়ার করা। এই দুটো ঘটনা যদি তুমি একসাথে কম্বাইন না করতে পারো, এইটা শুধু পড়ে জীবনেও কমন আসবে না। সাজেশন ফলো করা, পরীক্ষার আগের রাত্রে মানে এক ক্লাসে সকল হচ্ছে খ মার্ক কভার, সকল সংক্ষিপ্ত প্রশ্ন কভার, এগুলো জাস্ট তোমাকে প্রিপারেশন নিতে মানে হেল্প করবে, বাট তোমার আলটিমেট টার্গেট হচ্ছে এইটা। এবং এই জায়গাতেই এবার এ প্লাস এর প্যারামিটার নির্ধারিত হবে। এট দ্য সেম টাইম এই জায়গাতেই হচ্ছে স্টুডেন্টের মার্কের একটা বেশ উঁচু নিচু পার্থক্য তৈরি হবে। বুঝতে পারছি? আচ্ছা, লিখছো সংক্ষিপ্ত প্রশ্ন 5টা, একটা পিটন দিব। সংক্ষিপ্ত প্রশ্নকে আমি বলছি 5টা না, সংক্ষিপ্ত প্রশ্ন 5টা না, সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা? 5টা। আর 4টা সৃজনশীল লিখবা না, তো 4টা সৃজনশীলের খ মার্ক তো ইকুইভ্যালেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন, তাদের তো হইলই 9টা। 9 দুগুণে 2 = 18, তাই হলো না? আচ্ছা, এখন আসি সেকেন্ড কোশ্চিন। আপুর শর্ট কোশ্চিন, আমি কোশ্চিনটার অ্যান্সার সবার প্রথম এফআরবির ক্লাসে তোমাদেরকে দিচ্ছি। আপুর শর্ট কোশ্চিনের অ্যান্সার কিভাবে হচ্ছে করব, ঠিক আছে? মানে কয় পেজ লিখবো, কতক্ষণ লিখবো, একদম সহজ এবং স্পষ্ট হিসাব বোঝো। যখন সৃজনশীলের মধ্যে তুমি খ হচ্ছে মানে মার্কেট প্রশ্নের অ্যান্সার লিখো, তখন কতটুকু লিখো? 1 পেজ বা 1.5 পেজ, এর বেশি তো কেউ লিখো না। লিখো হাফ পেজ, লিখে হয় না, হাফ পেজ অনেক কম, তাহলে লেখা অনেক ছোট। 1 পেজ লিখতে হয়, 1 পেজ না লিখলেও প্রায় 1 পেজের কাছাকাছি লিখতে হয়। শুরুর দিকের কোশ্চেন গুলোতে আমরা 1.5 পেজও লিখি। সো এই যে আমরা 1.5 পেজ লিখবো, এই সেম জিনিসটা আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও ফলো করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন যে 5টা আসবে, সেই 5টা লেখার জন্য টাইম হচ্ছে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আসলে 30 মিনিটস। 30 মিনিটস টাইম মানে 30 ভাগ 5 = হচ্ছে 6 মিনিট করে একটা কোশ্চেন লেখার জন্য টাইম। এই 6 মিনিটে তুমি যতটুকু লিখতে পারো ততটুকু লিখবা। আই বিলিভ 6 মিনিটে 1.5 পেজ তো তুমি লিখতে পারবাই, বাট কিছু কিছু স্টুডেন্ট থাকবে 6 মিনিটে কিন্তু 2 পেজও লিখে দিবে। সো তুমি যদি 2 পেজ পারো তুমিও লিখবা, কোনো সমস্যা নাই। সৃজনশীলে খ মার্ক একটু ছোট লিখলেও যখন সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্ক লিখতেছি, সেটা আমরা একটু বেশিও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ ইটস অল অ্যাবাউট পরীক্ষার হলে তোমার সামনের স্টুডেন্টরা যদি বেশি লিখে ফেলায়, তাহলে টিচার ওকে বেশি মার্ক দিবে। ওর খাতা দেখার পর তোমার খাতা দেখলে মার্কটা কমে যাবে তোমার। হ্যাঁ, আচ্ছা, সৃজনশীল লেখার জন্য আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে হায়ার ম্যাথ এগুলোতে 30 মিনিটস করে পাই একটা। ম্যাথের ক্ষেত্রে আরো সেন্সিটিভ হইতে হবে। ম্যাথের ক্ষেত্রে খ মার্ক মানে তো ম্যাথ আসবে, যেটা হুবহু বইয়ের ম্যাথ আসবে। এজন্য আমি বারবার বলছি এই বছর বইয়ের ম্যাথ কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যদি আমি ম্যাথ টিচার না। তারপর আমি তোমাদেরকে কথাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সো এই জন্য কোষ বিভাজন চ্যাপ্টার থেকে আমি দুটো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, মিওসিসকে কেন রাশমূলক বিভাজন বলা হয়। এছাড়াও আরো ছোট ছোট অনেক কোশ্চিন, যেরকম হচ্ছে অ্যামাইটোসিস বলতে কি বুঝো, মাইটোসিস কোথায় ঘটে, মিওসিস কোথায় ঘটে, এরকম কোশ্চিনও আসবে। এবার আসি যে কোশ্চিন আমি প্যারা করে লিখবো নাকি পয়েন্ট করে লিখবো। মিওসিস কোথায় ঘটে এই টাইপের কোশ্চিন তো আসলে প্যারা হয় না, এই টাইপের কোশ্চিন হচ্ছে পয়েন্ট হয়। মাইটোসিস বলতে কি বুঝো, মানে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, এই টাইপের কোশ্চিন মাঝে মাঝে প্যারা করেও লেখা যায়, পয়েন্ট করেও লেখা যায়। সো কিছু কিছু কোশ্চিন প্যারা, কিছু কিছু কোশ্চিন পয়েন্ট। আমি যেটা করতাম, আমার 5টা কোশ্চিন থাকলে আমি হয়তো 3টা পয়েন্ট করে লিখতাম, 2টা প্যারা করে লিখতাম। আমি বুঝাতে পারছি? সবাই এটা ক্লিয়ার হইছো?